বন্ধুরা, সবুজ গাছপালা দেখে আমরা সবাই অনেক স্বস্তি পাই। কিন্তু আপনি কি জানেন, এই সবুজ গাছপালা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে? হ্যাঁ বন্ধুরা, বাস্তুশাস্ত্র এবং ফেংশুইতে গাছকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এবং এমন কিছু লাকি গাছের কথাও বলা হয়েছে যেগুলো লাগালে আপনার ঘরে ইতিবাচকতা আসবে এবং আপনার অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। তো চলুন এক এক করে সমস্ত গাছগুলো সম্পর্কে জেনে নেই। ১. ভাগ্যবান বাঁশ বা লাকি ব্যাম্বু। বাস্তুশাস্ত্র এবং ফেংশুইতে বাঁশকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাঁশ গাছের অন্যতম উপকারিতা হল এই গাছটি সম্পদ এবং সৌভাগ্য আকর্ষণ করে। এই গাছ দ্রুত উপরের দিকে বৃদ্ধি পায়, তাই এটিকে অগ্রগতির প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। আপনি যদি কাউকে উপহার দেওয়ার কথা ভাবছেন, তবে লাকি ব্যাম্বু একটি খুব ভালো বিকল্প। এই গাছ 5টি উপাদান পৃথিবী, আগুন, বাতাস, জল এবং মহাকাশের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। এটি বাড়িতে লাগালে অনেক ধরনের সমস্যা দূর হয়, সেই সঙ্গে ঘরে অর্থ আসার নতুন পথও খুলে যায়। বাঁশ গাছ লাগালে রোগ নিরাময় হয় এবং ব্যক্তির শরীরও সুস্থ থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাড়িতে বা অফিসে বাঁশের গাছ লাগাতে চান, তবে সর্বোত্তম দিক হল পূর্ব দিক। এই দিকে বাঁশের চারা লাগালে ঘরে শান্তি ও সুখ থাকে, সেই সঙ্গে অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়। লাকি ব্যাম্বু কখনই জানালার কাছে রাখা উচিত নয়, কারণ এই গাছ রোদে নষ্ট হয়ে যেতে পারে, যা আপনার আর্থিক অবস্থাকেও প্রভাবিত করতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে 3 স্তর বিশিষ্ট লাকি ব্যাম্বু খুবই সৌভাগ্যবান মনে করা হয়, তাই 3 স্তর বিশিষ্ট বাঁশ গাছ কেনার চেষ্টা করুন এবং তার উপর একটি লাল ফিতা বেঁধে রাখুন। 2. মানি প্ল্যান্ট। বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট ঘর থেকে নেতিবাচকতা এবং আর্থিক সমস্যা দূর করে। আপনি এটিকে জলে বা মাটিতে লাগাতে পারেন, তবে জলে লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। আপনি যদি এটিকে জলে লাগান, তাহলে সপ্তাহে অন্তত একবার জল পরিবর্তন করুন। মানি প্ল্যান্টের ভালো বৃদ্ধির জন্য এটিকে সরাসরি সূর্যের আলোতে না রেখে উজ্জ্বল জায়গায় রাখুন। মনে করা হয় মানি প্ল্যান্ট যত বেশি সবুজ হয় তত বেশি শুভ বলে মনে করা হয়, তাই এর পাতা শুকিয়ে যাওয়া, হলুদ হওয়া বা সাদা হওয়া ঠিক নয়। তাই এর পাতা খারাপ হলে সেই পাতাগুলি সরিয়ে ফেলুন। মানি প্ল্যান্ট একটি লতা, তাই এর উপরে ওঠা শুভ বলে মনে করা হয়। মানি প্ল্যান্ট মাটিতে ছড়িয়ে পড়লে বাস্তু দোষ বাড়ে। বাড়ির দক্ষিণ পূর্ব কোণকে মানি প্ল্যান্ট লাগানোর জন্য সেরা বলে মনে করা হয়। 3. তুলসী গাছ। এই গাছ আপনি ভারতের প্রায় সব বাড়িতেই পাবেন। আয়ুর্বেদে তুলসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং এটি অনেক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। বাস্তুতেও তুলসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তুলসী ভগবান বিষ্ণুর অতি প্রিয়, তাই যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে দেবী লক্ষ্মী সর্বদা বাস করেন। উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখার জন্য সর্বোত্তম স্থান বলে মনে করা হয়। এছাড়াও আপনি এটি পূর্ব বা উত্তরে রাখতে পারেন। তুলসী গাছকে সর্বদা মাঝারি সূর্যের আলোতে রাখুন এবং যেখানেই আপনি এই গাছটি রাখছেন তার চারপাশের জায়গাটি সর্বদা পরিষ্কার রাখুন। 4. স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট একটি খুব ভালো এয়ার পিউরিফায়ার। শুধু তাই নয়, বাস্তুশাস্ত্র এবং ফেংশুইতে এটিকে খুব শুভ বলে মনে করা হয়। এটি একটি কম রক্ষণাবেক্ষণে বেড়ে ওঠা সহজ উদ্ভিদ। এটি উজ্জ্বল এবং সরাসরি সূর্যালোকে ভালো বৃদ্ধি পায়। এই গাছের পাতাগুলি লম্বাটে, সূক্ষ্ম এবং সবুজ রঙের হয়, যা উপরের দিকে বৃদ্ধি পায়। স্নেক প্ল্যান্ট বাতাস থেকে ক্ষতিকারক পদার্থগুলিকে ফিল্টার করে আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়। এছাড়াও এটি আমাদের মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্যের উন্নতি করে। বাস্তুশাস্ত্র অনুসারে
স্নেক প্ল্যান্টের জন্য সর্বোত্তম অবস্থান পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব কোণ। 5. অ্যালোভেরা। অ্যালোভেরা তার ঔষধি গুণের জন্য পরিচিত। এই গাছটি চুলের যত্ন, ত্বকের যত্ন ছাড়াও অনেক রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। বাস্তুশাস্ত্র মতে এই গাছ ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়। অ্যালোভেরা রাখার জন্য উত্তর ও পূর্ব দিককে সবচেয়ে ভালো দিক বলে মনে করা হয়। এই গাছটিও বাতাস থেকে ক্ষতিকারক গ্যাস শুষে নেয় এবং এটির দেখভাল করাও বেশ সহজ। আপনাকে যা করতে হবে তা হল এটিকে সরাসরি মাঝারি সূর্যালোকে রাখতে হবে এবং এর পাতা ইতিমধ্যেই জলে ভরা থাকে, তাই এটিতে বেশি জল দেবেন না। মাটি একটু শুকিয়ে গেলে 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে একবার জল দিতে পারেন। 6. জেড প্ল্যান্ট। ফেংশুইতে জেড প্ল্যান্টকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই গাছ স্বাস্থ্য, সম্পদ ও পজিটিভ এনার্জির প্রবাহ বাড়ায়। জেড প্ল্যান্ট ফ্রেন্ডশিপ প্ল্যান্ট, মানি ট্রি, লাকি প্ল্যান্টের মতো নামেও পরিচিত। এই গাছ বাড়ির প্রধান দরজার কাছে রাখা সবচেয়ে শুভ। বিশ্বাস করা হয় যে এই গাছটি চুম্বকের মতো অর্থ আকর্ষণ করে। আপনি আপনার দোকানের ক্যাশ কাউন্টারের উপরেও এই গাছ রাখতে পারেন। টাকার জন্য আপনি উত্তর পূর্ব কোণেও রাখতে পারেন। সুস্বাস্থ্যের জন্য পূর্ব দিকে রাখা উচিত। নতুন প্রজেক্ট এবং সৌভাগ্যের জন্য আপনি পশ্চিম দিকে রাখতে পারেন। 7. কলা গাছ। বাস্তুশাস্ত্রে কলা গাছকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়, কারণ এই গাছে ভগবান বিষ্ণুর বাস। এই কারণে কলা গাছ লাগালে কখনো অর্থের অভাব হয় না। এই গাছ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরে পজিটিভ এনার্জি নিয়ে আসে। এই গাছটি অত্যন্ত পবিত্র, তাই এটিকে উত্তর পূর্ব কোণে লাগাতে হবে। এর পাশাপাশি আপনি এটিকে পূর্ব বা উত্তর দিকেও লাগাতে পারেন। শুভ ফলাফলের জন্য কলা গাছকে তুলসী গাছের সাথে বাড়ির উঠোনে রোপণ করুন এবং প্রতি বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে পুজো করুন। তবে কলা গাছ লাগানোর পর চারপাশের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন। 8. গাঁদা ফুলের গাছ। বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটিকে খুব শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই গাছ আমাদের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে। আপনি এটিকে বাড়ির উঠানে উত্তর বা পূর্ব দিকে রাখতে পারেন। এটিকে ভালোভাবে বাড়ানোর জন্য মাঝারি উজ্জ্বল সূর্যের আলোতে রাখুন, তবে গ্রীষ্মের সময় এটিকে ছায়ার নিচে রাখতে পারেন, যেখানে এটি মাঝারি সূর্যালোক পেতে পারে। 9. রাবার প্ল্যান্ট। বাস্তুশাস্ত্র অনুযায়ী রাবার প্ল্যান্ট বসার ঘরে দক্ষিণ পূর্ব কোণে রাখলে ব্যবসায় সাফল্য আসে এবং অর্থের সমস্যা দূর হয়। এটি একটি খুব কম রক্ষণাবেক্ষণে বেড়ে ওঠা ভালো এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। এই গাছটিকে সরাসরি সূর্যের আলোতে রাখবেন না, এতে এর পাতা শুকিয়ে যেতে পারে। তবে এটিকে সরাসরি মাঝারি উজ্জ্বল সূর্যের আলোতে রাখতে পারেন। এর ভালো বৃদ্ধির জন্য এটিকে প্রতি 3 থেকে 4 দিন পর পর জল দিন। 10. পিস লিলি। এটি কোবরা প্ল্যান্ট হিসাবেও পরিচিত। ফেংশুই অনুসারে পিস লিলিকে ভালোবাসা এবং শান্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, তাই বেডরুমে রাখার জন্য এটি একটি উপযুক্ত গাছ। এই গাছ মানসিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো বলে মনে করা হয়। পিস লিলি গাছটিও বাতাস থেকে ক্ষতিকারক গ্যাস শুষে নেয় এবং এটির দেখভাল করাও বেশ সহজ। রাবার গাছের মতো এটিকেও ডাইরেক্ট সানলাইট থেকে সরিয়ে ইনডাইরেক্ট মাঝারি সূর্যের আলোতে রাখতে হবে যাতে এটি ভালোভাবে বৃদ্ধি পায়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম সেরা 10টি বাস্তু প্ল্যান্ট সম্পর্কে, যেগুলি আপনার জীবনে সুস্বাস্থ্য, সম্পদ, সৌভাগ্য এবং সমতা আনতে পারে। আজকের ভিডিওতে এইটুকুই। আপনার বাড়ির জন্য কোন বাস্তু গাছটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।